ভোট গ্রহণ পর্ব শেষের পর স্ট্রং রুমে নিরাপত্তা ও পরিস্থিতি খতিয়ে দেখতে শিলিগুড়িতে পরিদর্শনে গেলেন কংগ্রেস প্রার্থীরা। শনিবার সকালে শিলিগুড়ি কলেজে অবস্থিত স্ট্রং রুম পরিদর্শন করেন তারা। এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী অলোক ধারা, মাটিগাড়া নকশালবাড়ি কেন্দ্রের প্রার্থী অমিতাভ সরকার এবং ফাঁসিদাও কেন্দ্রের প্রার্থী নবনীতা তির্কি। প্রার্থীরা স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি নজরদারি ও কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন খতিয়ে দেখেন। নির্বাচন পরবর্তী পর্যায়ে ভোট যন্ত্রের সুরক্ষা নিশ্চিত করতে কমিশন নির্দেশ মেনে নিয়মিত পর্যবেক্ষণের উপর জোর দেন তারা। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বচ্ছ নিরপেক্ষ গণনা প্রক্রিয়া নিশ্চিত করতে এই ধরনের পরিদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের কাছে একটা খবর ছিল যে এখানে বিভিন্ন সময় বিভিন্ন রকমের গাড়ি ঢুকছে, বেশিরভাগ গাড়িগুলোই কালো কাঁচ দেওয়া, এগুলো ঢুকে রাত্রি 9টা 10টার পরে যখন পথচলতি মানুষ থাকে না। তো আমাদের একটা সন্দেহ ছিল যে এখানে হয়তো কোনো কারচুপি হচ্ছে বা কিছু, সেই জন্য আমরা এখানে 3জন ক্যান্ডিডেট নকশালবাড়ি, মাটিগাড়া, শিলিগুড়ি এবং ফাঁসিদাওয়ার আমরা এসেছিলাম, আমরা দেখলাম এবং ভেতরে আমাদেরকে যারা দায়িত্ব আছে তারাও আমাদেরকে বুঝালেন। তবে আমাদের মনে হয়েছে যে এখানে আরও সাফিসিয়েন্ট ক্যামেরার প্রয়োজন ছিল, কারণ করিডোরগুলোতে ক্যামেরা নেই। সাথে সরকারি কিছু অফিসার ভেতরে ঢুকলো, তাদেরকে কিন্তু ক্যামেরার কোনো লোকেশনে আমরা দেখতে পেলাম না। যাই হোক, আমরা সেটা বলেছি, তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে এখানে পর্যাপ্ত নিরাপত্তা এবং সমস্ত কিছু স্ট্যান্ডার্ড সিসিটিভির মধ্যে আছে। তো যাই হোক, সেইগুলো আমরা আজকে দেখে আসলাম এবং আমরা যেটা মনে করছি যে এখানে রাজ্যের শাসক দল বিভিন্ন সময় কিন্তু তারা ক্যাম্প থেকে বেরিয়ে আসছে এবং তারা বিনা আইডেন্টি কার্ডে, সে তৃণমূল এবং বিজেপির লোকরা এখানে ঢুকছে বিনা আইডেন্টি কার্ডে। সেই ব্যাপারেও আমরা তাদের সাথে যারা সিআরপিএফের যারা দায়িত্ব আছে তাদেরকে আমরা বলেছি, তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে না, এইরকম হয়নি বা হবে না। এখন দেখুন, ইলেকশন হয়ে যাওয়ার পর তো এখন কাউন্টিংটা টোটালি এখন আমাদের বিশ্বাসের উপরেই থাকতে হবে, এছাড়া তো আর আমাদের কিছু করণীয় নেই। অ্যাকচুয়ালি এই ম্যাটারটা দেখলে সত্যি খারাপ লাগে যে আমাদের এত হেলদি ডেমোক্রেসি এবং এত বড় ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বিগেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি আমরা ইন্ডিয়াকে, সেখানে নির্বাচন কমিশন সঙ্গে অফিসিয়ালস যারা যুক্ত আছে তাদের উপর যে এই অবিশ্বাসের একটা বাতাবরণ, এইটা খুবই আশ্চর্য। এটা মানে অবাক লাগে যে এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে, যার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলকেও আসতে হচ্ছে এবং ভিজিটিং করতে হচ্ছে। সাসপিসিয়াস একটা ম্যাটার তৈরি হয়েছে, এটা হওয়া উচিত ছিল। আরও নিরপেক্ষভাবে, আরও সঠিকভাবে নির্বাচন কমিশন এবং সরকার যদি